নমস্কার, আপনারা দেখছেন আরবি নিউজ। আমি আপনাদের সাথে সুদীপা। জেনে নেব আজকের সেরা 6টি খবরের হেডলাইন্স। মারণ ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট, নিভৃত বাসে রয়েছেন বাইডেন। কোটা আন্দোলনের জেরে উত্তাল ঢাকা, বন্ধ ঘোষণা হলো একাধিক বিশ্ববিদ্যালয়। আর মাত্র কয়েকদিন, এরপরই পুজোর ঢাকে পড়বে কাঠি। এরই মাঝে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী। কলকাতার রাস্তায় ধস, পার্কিং করা গাড়ি গিয়ে পড়ল সোজা পুকুরে। পান্ডিয়া নন, টি-20 বিশ্বকাপের অধিনায়কের তালিকায় তাহলে এবার কে, উঠছে প্রশ্ন। এবার ভিজবে 21শে জুলাই, টানা 3 দিনের বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। ফের করোনা সংক্রমণ দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রে। এই মারণ ভাইরাস থেকে গোটা বিশ্ব উঠে আসতে না আসতেই আবারও ধরা পড়ল এই সংক্রমণ। করোনায় আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপতি। লাস ভেগাসে নির্বাচনী জনসভায় গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, আর সেখানেই ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত। হোয়াইট হাউস জানিয়েছে অসুস্থতার সামান্য লক্ষণ দেখা গিয়েছিল তার মধ্যে। তারপরেই প্রেসিডেন্টের কোভিড পরীক্ষা করানো হয় এবং ধরা পড়ে। রাষ্ট্রপতি ডেলাওয়্যারে ফিরে আসবেন, সেখানে তিনি নিভৃতবাসে থাকবেন। নিভৃতবাসে থাকাকালীন তিনি তার সমস্ত দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করতে থাকবেন। বাংলাদেশে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে রাস্তা অবরোধ করেন। পুলিশ ছাত্রলীগ বিক্ষোভকারীদের সংঘর্ষে ইতিমধ্যেই নিহত হয়েছেন 6 জন। এই পরিস্থিতি সামলাতে অর্থাৎ শিক্ষার্থীদের নিরাপত্তা ও পড়াশোনার পরিবেশ বজায় রাখতে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হলে ক্যাম্পাসে পড়ুয়াদের ফেরানো হবে। গতকাল এই অবরোধের জেরে হামলার শিকার হন শিক্ষার্থীরা। ঢাকায় 2 জন, চট্টগ্রামে 3 জন এবং রংপুরে 1 জন নিহত হন। আহত হন 400-রও বেশি। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ও বন্ধ করার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সকল পঠন পাঠন ও আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ যথারীতি খোলা থাকবে বলে জানানো হয়। আগামী মঙ্গলবার অর্থাৎ 23শে জুলাই দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। পুজো বাকি আর মাত্র 3 মাস। মূলত আগস্ট ও সেপ্টেম্বর মাসে শারদ উৎসবের আয়োজনে ব্যস্ত হয়ে পড়বেন শহরের পুজো উদ্যোক্তারা। তাই গত বছর পুজোর প্রস্তুতির বৈঠক আগস্টে হলেও এবার জুলাই মাসে প্রস্তুতি বৈঠক সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকবেন পুজো উদ্যোক্তা সহ কলকাতা পুলিশ, পুরসভা ও রাজ্য সরকারের বেশ কয়েকটি দপ্তরের প্রতিনিধিরাও। প্রতি বছর এই বৈঠক থেকেই বারোয়ারি পুজো কমিটির সরকারি অনুদান থেকে শুরু করে বিদ্যুতের বিল সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করে থাকেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ক্লাবগুলিকে পুজো অনুদানই নয়, তৃণমূল জামানায় সরকারি ভাতা পান ইমাম ও পুরোহিতরাও। এবারও তেমন ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার আচমকাই শহরের রাস্তায় দেখা গেল ধস নামতে, যার ফলে পুকুরে পড়ে যায় পার্কিং এ রাখা গাড়িগুলি। ঘটনাটি ঘটে সল্টলেক দত্তাবাদের জোড়া পুকুরের কাছে। খবর পেয়ে ঘটনাস্থল দেখতে আসেন বিধাননগর পৌর নিগমের ইঞ্জিনিয়ারও। স্থানীয়দের দাবি, বেঙ্গল কেমিক্যাল মোড় থেকে লাবণী আইল্যান্ড যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার পাশেই রয়েছে 2টি পুকুর। সেই পুকুর পাড় ভেঙে পার্কিং করা গাড়ি পুকুরের ভিতরে অর্ধেক পড়ে গিয়েছে। তড়িঘড়ি দড়ি দিয়ে বেঁধে কোনো রকমে রাখা হয়েছে সেগুলি। শুধু তাই নয়, সূত্রের খবর আরও কয়েকটি ভ্যান ও পড়ে গিয়েছিল।
সম্প্রতি এই রকমই একটি ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছিল হাওড়া বাগনানে। বাগনান থানার বাঁকুড়দহ গ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল দোতলা পাকা বাড়ি। ঘটনার দিন সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল হাওড়ার বাগনানে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাড়িটি পুকুরের ধারে হওয়ায় এবং বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় বাড়িটি ধসে গিয়ে ভেঙে পড়ে। ভারতীয় ক্রিকেট দল এখন কোটি টাকার প্রশ্নের মুখে। দেশকে বিশ্বসেরা করে অবসরে গিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। মুম্বাইকর পরবর্তী মেন ইন ব্লুর দলনেতা কে? এটাই এখন ভারতীয় ক্রিকেট দলের সবথেকে বড় প্রশ্ন। এতদিন টি-20 বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দিয়ে হার্দিকই দলনেতা দৌড়ে এগিয়েছিলেন। এবার শোনা যাচ্ছে নীল জার্সিধারীদের নেতৃত্ব দিতে পারেন সূর্যকুমার যাদব। যদিও 2023 সালে 7টি টি-20 ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন স্কাই, যার মধ্যে ভারত জিতেছিল 5টি ম্যাচে। অধিনায়ক হিসেবে সূর্যর উইনিং রেট ছিল 71.42%। পরের মাসেই শ্রীলঙ্কায় যাবে ভারতীয় দল। শ্রীলঙ্কা সফর দিয়েই ভারতীয় দলের কোচিং কেরিয়ার শুরু করতে চলেছেন গৌতম গম্ভীর। সূত্রের খবর, অধিনায়ক হিসেবে সূর্যকুমারী গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকারের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন। সেক্ষেত্রে 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত তাকেই অধিনায়ক করা যেতে পারে। এই নিয়ে ইতিমধ্যেই কোচ ও নির্বাচকরা সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গেও কথা বলেছেন। 18 জুলাই বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ একেবারেই কম থাকবে। তবে 19 জুলাই শুক্রবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা ছাড়াও উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টি দেখা যাবে। দক্ষিণ ওড়িশার নিম্নচাপটি ক্রমশ সরে মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে যাচ্ছে, যা গোপালপুরের ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে ক্ষণস্থায়ী বৃষ্টিপাত হতে পারে। ফলে এইবার 21 জুলাইতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আজকের সেরা 6 এই পর্যন্তই। এরকম নানান তথ্য পেতে আমাদের সাথে থাকুন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আরবি নিউজ, জেগে ওঠো কলকাতা।